প্রভাত এই শুভক্ষণে এই হীরামনের জীবন দান করি। ঘুম ভেঙেছে হীরামন, ভালোই হয়েছে। দেখ দেখ প্রভাত হয়ে এলো। ঠাকুর তুমি আমি কোথায় এসেছি? আমি তো বাড়িতে ছিলাম, এখানে আমি কি করে এলাম? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয় হীরামন, আজ তোর পুনর্জন্ম হলো। ঠাকুর তোকে বাঁধবে, তোকে মরা ভেবে এখানে ফেলে রেখে যেতে চেয়েছিল। হ্যাঁ মনে পড়ে, কবে যেন হঠাৎ সেই মৃত্যু যন্ত্রণা, কিন্তু তারপর যে কি হলো আমি তো কিছুই জানি না। আর কিছুই আমার মনেও নেই। ঠাকুর এখন তো আমার সেই আগের ব্যথাও নেই, তাহলে আমি কি সুস্থ হয়ে গেছি? তোর সব ব্যথা আমি হরণ করে নিয়েছি রে হীরামন। ঠাকুর এই অধমের প্রতি তোমার এত দয়া ঠাকুর, এত দয়া। হ্যাঁ ঠাকুর, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি ঠাকুর হীরামন, সেদিন এই মনোপ্রাণ আমি তোমাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠাকুর, আমাকে তোমার পায়ে স্থান দাও ঠাকুর, আমাকে তোমার পায়ে স্থান দাও। হীরামন, হীরামন, আমি সব জানি রে, কিন্তু তোকে একটা কাজ করতে হবে রে হীরামন। কি কাজ করতে হবে ঠাকুর? তোকে সংসারে ফিরে যেতে হবে হীরামন। না না ঠাকুর, ও কথা বলো না, ও কথা বলো না ঠাকুর। আমি যদি ওই সংসারে ফিরে যাই তাহলে আমি যে আবার তোমাকে ভুলে যাব ঠাকুর। হীরামন, হীরামন, ঠাকুর যে রূপ তুই একবার দেখেছিস, হে ঠাকুর শত চেষ্টা করে ভুলে থাকতে পারবি না হীরামন। তোকে যে সংসারে ফিরে যেতে হবে, তোকে তোর স্ত্রী ঋণ শোধ করতে সংসারে একবার যেতে হবে রে। না ঠাকুর না, হীরামন, কথা বলো না। তোর স্ত্রীর গর্ভে একটা সন্তান দিলে ব্যাস তুই গৃহ থেকে মুক্তি পেয়ে যাবি। ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তোমার ইচ্ছা তো অপূর্ণ থাকতে পারে না ঠাকুর। তবে আমার সেই মনোবাসনা পূর্ণ করো ঠাকুর।
এখনো কি তোর কামনা বাসনা ত্যাগ করতে পারিস রে হীরামন? না ঠাকুর না। এখনো এখনো কি তোর মনে বাসনা রয়ে গেছে? হে শ্যামল সুন্দর, তোমার যে রূপে হেরিয়া আমি শান্তি পেয়েছিলাম চিত্তে, পুনর্বার আমি সেই ভুবন মোহন রূপ আবার দেখিতে চাই। হীরামন, হ্যাঁ ঠাকুর, তুমি তো সেই দাপরে যশোদানন্দ রূপে তুমি তো খেলেছিলে কত অপরূপ খেলা। আবার তুমি তো কলি যুগে হয়েছ শচীর দুলাল। আবার তুমি এই ভক্ত বেশে এই ভক্তগণের হৃদয়ে মাঝে তুমি তো তোমার প্রেমধন বিকিয়েছিলে প্রভু। তুমি তো ঐশ্বর্য করে খেলিবার তরে তুমি হরিচাঁদ রূপে জন্ম নিয়েছ প্রভু। হীরামন, ঠাকুর, হে দয়াময়, দয়া করে মোরে সেই রাম রূপ আর একবার দেখাও। আমি সেই রাম রূপ দেখিবারে চাই। হে রাম, মরি মরি কি ভাই অপরূপ হেরি তুতারে প্রভু তুমি। শিরেতে জটা, কাঁদেতে ধনুর্বাণ, পরিধানে তব বাক, একই রূপে হেরিলাম প্রভু, একই রূপে হেরিলাম আমি। সার্থক হয়েছে মোর এই মানব জনম। হীরামন, কেন 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 পুনরায় করিস রোদন? ঠাকুর, তুই যা হীরামন, ঘরে ফিরে যা। হ্যাঁ ঠাকুর, তবে আমি ঘরেই ফিরে যাচ্ছি। তোমার ইচ্ছাই পূর্ণ করতে আমি ঘরেই ফিরে যাচ্ছি ঠাকুর। আমি ঘরে ফিরে মানুষের পার ধুলো চেটে খাচ্ছ। জয় হরি বল, গৌর হরি বল, জয় হরি বল। আহা, কি আমার ভাবের গোসাই, মধু আসেছে, মেয়ে
মানুষের পান ধুলো চেটে খেয়ে মনে ভেবেছ আমি জানো কি গোসাই সেজেছি? গোসাই যদি হবে তবে মেয়ে মানুষ রেটে খাও কেন? তাদের পা ছুটে যাও কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকালবেলা পাগলা মেরার জাগা পেল না। জয় হরি বল, গৌর হরি বল। জয় হরি বল, গৌর হরি বল। আমার কাছে আসো তো দেখি তুমি কেমন ভাবের গোসাই। পরীক্ষা হয়ে যাক। পায়ের কাদা চেটে খাচ্ছ, পারো তো এই গোবর গোলা খাও তো, তবে তো বুঝবো তুমি কেমন গোসাই। মাগো, মায়ের কাছে সন্তান ছুটে আসে, ওই করুণাময়ী মা তাকে স্তন পান করায়, আর তার বদলে তুই আমাকে ওই ওই কুকুর গোলা খেতে বলছিস? দে 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 মা, দে দে তোর ওই দান আমি ফেরাবো না মাগো। দে 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 তবে খা। দে মা, দে 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 মা, দে দে দে। আর চাইবো না রে মা, আর চাইবো না। আর চাইলে যে তুই দিতে পারবি নে, তোর ওই হাড়িতে আর নেই মা। বাবা পাগল দেখেছি, এমন পাগল তো আমি দেখিনি। এই পাগল হাত দিতে পারবি না কিন্তু। তাহলে কি করব মা? আহা, কি করব মা? তোর এই হাত তোর মাথায় মুছে রাখ। তোর কথাই আমি রাখলাম রে মা, তোর কথাই আমি রাখলাম। জয় হরি বল, গৌর হরি বল। জয় হরি বল, গৌর হরি বল। বাপ রে বাপ, এমন পাগল তো আমি কোথায়ও দেখিনি। এক হাড়ি গোবরগুলা খেয়ে দিল, হয়েই গেল। আমার ছড়া দেওয়া হয়েই গেল। এত সময় বোধহয় ওই পাগলের পাগলামি সেরেই গেছে। বাবা গো, মনে পড়লে আমার যেন বমি ঠেলে আসছে। ওখ ওখ, কি হলো? আমার পেটের মধ্যে ব্যথা হচ্ছে কেন? ও মাগো মাগো, একি একি। তোমার কি হয়েছে মা? এতবার বলি তোমার সকালে ওঠার দরকার নেই, ওই ছড়া দেবারও দরকার নেই। আমার কথা কি তোমার কানে যায় না? বাবা গো গৌরনিতাই, আমাকে রক্ষা করো। মা মাগো, কথা বলো মা, কথা বলো। শুনছো? নাঙল পরে জুড়বে, আগে এদিকে এসো। মা জানো কেমন করছে। বাবা অসহ্য যন্ত্রণা, আমি তো আর সহ্য করতে পারছি না। কি হয়েছে কাশেশ্বরী? মায়ের কি হয়েছে? হ্যাঁ মা, মা। মৃত্যুঞ্জয় বাবা, আমি বড় অন্যায় করেছি বাবা। যা বাবা, তুই সেই পাগলটাকে খুঁজে নিয়ে আয়। যা বাবা। মা কার কথা বলছে কাশেশ্বরী? গোসাই গোলকচাঁদের কথা। তুমি যাও, গোসাইকে নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি মাকে দেখো, আমি এক্ষুনি যাচ্ছি।
থামা। বাবা গো, মৃত্যুঞ্জয়, কই কই গোসাই কই? আমার কাছে নিয়ে আয় বাবা। তোমার মাঝেই তো দাঁড়িয়ে আছে মা। বাবা, আমি তোমার পাশে। আমি কে রে মা? সবই ওই বাবা হরিচাঁদের ইচ্ছে। সে যেমন না চায় আমি তেমনি নাচি রে মা, আমি তেমনি নাচি। জয় হরি বল, গৌর হরি বল। বাবা, আজ তুমি আমাদের বাড়িতে না খেয়ে যেতে পারবে না। যে হাতে তোমাকে গোবর গলা খাওয়াইছি সেই হাতে রান্না করে খাবো। না মা না, আর একদিন আসবো। না না, আজ অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছেন। আমাদের ঘরে সেবা না করে আজ যেতে দেব না। তাহলে তাই হোক। জয় হরি বল, গৌর হরি বল। জয় হরি হরি বল, গৌর হরি বল। অবাস হয়ে যাচ্ছে, আর আর আমি পারছি না। জলটা আমার বেড়েই চলছে ঠাকুর। কে ওখানে? আমি দশরথ, আমি ওই পদ্ম বিলাস থেকে এসেছি। ও, তুই সেই দশরথ বিশ্বাস? ওরে, 3 বেলা সন্ধ্যা আহ্নিক করা তুই সেই শুদ্ধাচারী সাধু? তুই আবার আমার কাছে এসেছিস কেন? ওরে, আমি তো 3 বেলা স্নান করে সন্ধ্যা আহ্নিক করি না রে। মন্ত্রতন্ত্র ও বিষয় আমার কিছুই জানা নেই। তবে আমার কাছে তুই কেন এসেছিস? ওরে, উপরটা শত সাবান দিয়ে ধুলেও ভেতরের ময়লা কি যায় রে? ওড়া কান্দি আবার কোথা থেকে হরিয়ে এলো? শোন, ওড়া কান্দি এসেছিস? ঠাকুর দেখতে? কি ভেবেছিস? নৃসিংহ বরাহ অবতার সব হতে পেরেছি নমশূদ্রের ঘরে। জন্ম নিতে পারবো না কেন রে? ওরে, এই মানুষে কোনো ভেদাভেদ আছে রে? চৈতন্য অবতারে আমি মাকে যে কথা দিয়েছিলাম, ওরে, তাই তো আবার আমাকে আসতে হলো রে। তুমি আমায় ক্ষমা করো ঠাকুর, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি আমার চোখ খুলে দিয়েছো ঠাকুর, তুমি আমার চোখ খুলে দিয়েছো।
একই দশরথ, তুই আমার পায়ে কেন স্পর্শ করলি রে? ওঠ ওঠ দশরথ, উঠে আয়। একই দশরথ, তোর গায়ে যে ভীষণ জ্বর। যা, আজ হতে তোর আর 3 বেলা স্নান আহ্নিক মন্ত্রতন্ত্র পাঠ করতে হবে না। ঠাকুর, তুই শুধু হরি নামে ডঙ্কা মারি এই জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবি। তোর আজ হতে আর কোনোদিন জ্বর আসবে না ঠাকুর। এই আমি তোকে বলে দিলাম। কে রে, পারবি না? যা, প্রাণ খুলে তুই হরি বল বলে এই গ্রামে গঞ্জে ঘুরে বেড়াকে যা। ঠাকুর, এই অধমের প্রতি তোমার এত দয়া ঠাকুর। ওঠ ওঠ দশরথ, যা তোর মায়ের কাছে গিয়ে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে পেট পুড়ে খেয়ে নে। পান্তা ভাত? হ্যাঁ হ্যাঁ রে, ওই পান্তা ভাত আর কাঁচা লঙ্কা তোর জ্বরের ঔষধ হবে। তবে তবে আমি যাই ঠাকুর। চল, আমিও তোর সঙ্গে যাব। তাই চলো ঠাকুর, তাই চলো। আজ বনে বনে কত সুন্দর ফুল ফুটেছে। আহা, কত সুন্দর ফুল। শেফালি, আজ কেন ফুটেছিস তোরা? আজ আমার প্রভু এলে তোরা যদি বিকশিত হতিস, আমি সযতনে তুলে নিয়ে মালা গেঁথে আমি আমার প্রভুকে সযত্নে পরাতে পারতাম। আজ কেন ফুটেছিস? আজ না ফুটে, আজ ফুটেছিস, আজ তো বাসি হয়ে যাবি। আজ ফুটেছিস, আমার প্রভু এলে যদি তোরা বিকশিত হতিস, সযতনে তোদের তুলে নিয়ে আমি মনের মতো মালা গেঁথে নিজ হাতে আমি আমার প্রভুকে পরাতে পারতাম। তোদের জীবন সার্থক হতো। এত সুন্দর ফুল আমার প্রভুকে খুব মানাতো। এসো প্রভু, দেখো বনে কত সুন্দর ফুল ফুটেছে। এই ফুল দিয়ে আমি তোমাকে সাজাবো। আমি ফুল তুলে তুলে মালাটি গেঁথে পরাবো প্রভুর গলে। আমি ফুল তুলে তুলে মালাটি গেঁথে পরাবো প্রভুর
পরিয়ে দিই। তোমার গলে এই মালা কত সুন্দর মানাবে। এসো প্রভু। বনফুলের মালা কেমন সুন্দর মানিয়েছে। এসো প্রভু, এই রূপে তুমি এখানেই বসে থাকো। যামিনী ভর, আমি শুধু চেয়ে চেয়ে রইব, শুধু চেয়ে চেয়ে রইব। কেমন করে বসে আছে? উনি খেয়ে দিয়ে কোথায় বেরোলে?
শীঘ্র করে এসো। মৃত্যুঞ্জয়, তাড়াতাড়ি আয় বাবা। দেখ তোর বোন। কি হয়েছে মার? দেখ বাবা, তোর বোন এখানে বসে আছে, কোনো সাড়াই দিচ্ছে না। জানকী, সত্যি তো কোনো সাড়া দিচ্ছে না? কখন থেকে এমন হলো মা? সেই বিকেলবেলা ঘুম থেকে উঠে ওই ফুল বাগানে গিয়েছিল, তারপর ওকে আমি আর দেখিনি। আমার মনে হয় তখন থেকেই ওই ঠাকুর ঘরের সামনে বসে আছে। কি করি বলো তো? মা, তুমি জানকীকে দেখো মা, আমি যাই। ওরা কান্দি যাবো? আমি ওরা কান্দি যাবো? তাই যাও, ঠাকুরকে সঙ্গে করে নিয়ে এসো। হ্যাঁ, আমি ঠাকুরকে নিয়েই আসবো। তোমরা জানকীকে দেখো, আমি এক্ষুনি শান্তি, আমায় ডেকেছ প্রভু? একই প্রভু, তোমায় এমন সুন্দর করে কে সাজিয়ে দিল? ওই মল্লকান্তি গ্রামের মৃত্যুঞ্জয়ের ভগ্নী জানকী? হ্যাঁ, কিন্তু সে কোথায় গেল? সে তো এখানে আসেনি শান্তি। আসেনি? তুমি যে বলছো তোমাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে গেছে, এ তুমি কি বলছো প্রভু? ঠাকুর, কে তোমায় এমন সুন্দর সাজে সাজিয়েছে? মনে হয় যেন ওই কুঞ্জ বনের কোন ব্রজমালা বনমালী রূপে তোমায় সাজালো। কে সেই ব্রজগোপী তোমায় সাজিয়ে গেল ঠাকুর? তোর বোন জানকী। জানকী? হ্যাঁ রে, তুই যার খবর জানবার জন্য আমাকে নিতে ছুটে এসেছিস, সেই জানকী। ওরে, তুই যাকে দেখে এলি, দেন বকরা, ওরে উত্তরায়ণে নির্বিবাকে বসে আছে ঠাকুর। সেই জানকী তো আমাকে সাজিয়ে গেল ঠাকুর। তুমি কি বলছো ঠাকুর? হ্যাঁ হ্যাঁ রে মৃত্যুঞ্জয়,
ভক্তের ভক্তির দান আমি কি গ্রহণ না করে থাকতে পারি রে? তবে যে গীতায় শ্রীকৃষ্ণের বাণী মিথ্যে হয়ে যায়। ঠাকুর, প্রভু, এই ধরায় আমার মতো অভাগিনী আর কে আছে প্রভু? পূর্বে জন্মের পুণ্যের ফলে যদিও তোমাকে প্রতিরূপে পেয়েছি আমি, শান্তি, কিন্তু তোমার পদসেবা থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম প্রভু। শান্তি, চাঁদি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারিযুগে আমি বড় মন্দ ভাগিনী। তোমাকে এত কাছে পেয়েও আমি যে তোমার পরশময় অধিকারী হতে পারলাম না প্রভু। শান্তি, হ্যাঁ প্রভু, আমি বড় অভাগিনী। তা না হলে যুগে যুগে তোমাকে কাছে পেয়েও কেন হারাই প্রভু? আমি কি তোমার দাসী হতেও অযোগ্য? শান্তি, না 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 শান্তি, তুমি এই জগতের শ্রেষ্ঠ পূজারিণী, তাই তো জনমে জনমে আমি তোমার কাছে বাধা হয়ে আছি। প্রভু, মৃত্যুঞ্জয়, ঠাকুর, আমাকে আমাকে তুই জানকীর কাছে নিয়ে চল মৃত্যুঞ্জয়। আমার মন যে তাকে দেখবার জন্য অনেক চঞ্চল হয়ে আছে মৃত্যুঞ্জয়। চল চল মৃত্যুঞ্জয়। তাই চলো ঠাকুর, তাই চলো। আমি যে তোমাকে নিতে এসেছি ঠাকুর। তাই বুঝি? তবে চল, আর আর বিলম্ব করিস না। শান্তি, তুমি ভিতরে যাও। হ্যাঁ প্রভু, আমি ঘরের ভিতরে যাচ্ছি। এই চল চল মৃত্যুঞ্জয়, আমাকে তোদের বাড়িতে নিয়ে চল। তাই চলো ঠাকুর, তাই চলো। তাই তো, ওই ঠাকুর বাড়ি থেকে এখনো ফিরছে না কেন? ঠাকুরকে দেখবার জন্য আমার মন যে বড় ব্যাকুল হয়ে উঠেছে। না, কিছুই যে আমার আর ভালো লাগছে না। মা ঘরে নেই, ঠাকুর যে এখানে বসে আছে, আমি যে এখন কি করি? কার সাথে দুটো কথা বলি, আর কোন দিকেই বা যাই? তাই তো, এই তো শুভ লগন বয়ে যায়, ঠাকুরকে ডাকার সময় বয়ে যায়। তার সঙ্গে কথা বলতে হলে, তার দেখা পেতে হলে আমি যে তারই কথা চিন্তা করি। দেখি চিন্তা মনে দেখা দেয় কি না। ঠাকুরজি, দেখো ঠাকুর এসেছে, তোমার দাদা ঠাকুরকে নিয়ে এসেছে। ওই তো মা, বেশি দূরে নেই, এসে গেছে।
আমি ঠাকুরকে নিয়ে এসেছি মা। বসার বসার আসন দাও মা। হে ছলনাময়, তোমার ছলনা বোঝা বড় দায়। এই আসনে বসো ঠাকুর, তোমার আসন তো পাতাই আছে। জানকী, জানকী, ওঠ, ওঠ জানকী, ওঠ। তুমি এসেছো প্রভু, তুমি এসেছো এই অভাগিনীর কাছে, তুমি এসেছো ঠাকুর। কি দিয়েছে তোমার এই আমার তো তেমনই কিছুই নেই প্রভু, আমার তো তেমন কিছুই নেই। ওরে তোর কি নেই রে জানকী? তুই যে ধনে ধনে, ওরে আমি যে আর কিছু চাই না। তুই ভক্তি বলে আমাকে যেভাবে সাজালি, এই রূপ আমাকে কেউ আজ পর্যন্ত সাজায়নি রে জানকী। তাই তো তোর টানে আমার এই মল্লকান্ডি পর্যন্ত ছুটে আসতে হলো। ওরে ওরে জানকী, এর থেকে তোর আর কি চাই জানকী? আমি আর কিছু চাই না। আমার এই তুচ্ছ জীবন, এই তোমার পদে আহুতি দিতে চাই। আমার এই দেহ মন সবই যে তোমার ঠাকুর। তুমি আমাকে শুধু তোমার এই পদে স্থান দাও ঠাকুর। জানকী, ওরে আমি যে তোর প্রেমে বাধা হয়ে আছি রে। মৃত্যুঞ্জয়, এদিকে আয়। ঠাকুর ঠাকুর কাঁদিস না, কাঁদিস না মৃত্যুঞ্জয়। ওরে আমি যে তোদের ভক্তির ঋণে বাধা হয়ে আছি। যা যা মা, যা। আমার আমার বড় তৃষ্ণা লেগেছে। আমাকে কিছু খেতে দিবি, চল। চলো ঠাকুর, ভিতরে চলো। মা, তোমরা ঠাকুরকে নিয়ে এসো, আমি ঠাকুরের খাবার আয়োজন করছি। তাই যাও বৌমা, তাই যাও। জানো কি, তুইও চল, তুইও বৌদির সাথে একটু সাহায্য করে দিবি। তাই চলো মা। দাদা, তুমি ঠাকুরকে নিয়ে এসো দাদা। মৃত্যুঞ্জয় ঠাকুর, ওরে মৃত্যুঞ্জয়, এই রান্না হতে হতে চল
আমরা একটু ওই দক্ষিণ পাড়া হতে একটু ঘুরে আসা যাক। তাই চলো ঠাকুর, তাই চলো। চল নায়েব বাবু। কি ব্যাপার? নমস্কার নায়েব বাবু। নমস্কার। তোমরা এত সাত সকালে কি মনে করে? আর বলবেন না নায়েব বাবু, আপনাদের মতো নায়েব থাকলে ওই ছোট লোকগুলো কি করে যে মাথা চাড়া দেয় সেটাই আমি ভাবছি। দেশটা একেবারে উচ্ছল হয়ে গেছে। আমাদের জাতমান আর বুঝি টিকলো না। আরে কি হয়েছে নাকি তাই বলবে না? ছি 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 ছি। আরে মুখে আনতেও ঘৃণা বোধ হয়। লীলা খেলা নায়েব বাবু, লীলা খেলা। ওই ওই পাড়ার ওই দশরথের বাড়িতে মেয়ে পুরুষ এক জায়গা মিলে সারা রাত ধরে শুধু লীলা খেলা করে। লীলা খেলা? তোমরা বলছোটা কি? মিথ্যা কিছু বলিনি নায়েব বাবু, মিথ্যা কিছু বলিনি। ওই দশরথ বেটা ওই দুতন বিয়ে করেছে, আর ওই দশমন্তের ছেলে হরে প্রায় ওর বাড়িতে যাওয়া আসা করে। আর ছি 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 ছি, আর কিছু জিজ্ঞাসা করবেন না নায়েক বাবু। এ কথা মুখে আনতেও পাপ হয়। পাপ হলেও যে বলতে হবে খুড়ো। নিশ্চয়ই বলবো খুড়ো। বলছি বলছি বাবু। ওই মেয়ে ছেলে নিয়ে সারা রাত শুধু মাতামাতি করে। বলো কি তোমরা? ওই মেয়ে ছেলে নিয়ে মাতামাতি করে? আর আমরা স্বচক্ষে দেখেছি নায়েক বাবু। ওই মতুয়ারা যদি এই গ্রামে বেশি দিন থাকে তাহলে যে আমাদের গ্রাম ছেড়েই পালাতে হবে। আরে দিন নেই রাত নেই, শুধু হরিবল আর হরিবল। আরে কাজকর্ম নেই, খালি হরিবল দিয়ে কি যে মধু পেয়েছে তাও ওরাই জানে। ওই হরিবলে কি আর মধু পেয়েছে? ওই দশরথ বেটা একটা পাক্কা বদমাশ। আর তা না হলে ঘরের বউকে ওই রকম পরের হাতে ছেড়ে দেয়? ওই দশরথ বেটার বউ যদি তাদের ওই হরিচাঁদকে ছেড়ে দিয়ে থাকে তাদের তোমাদের দুজনকে বাঁচছে কেন? যাও, তোমাদের বউ ওই ঘরে গিয়ে তালা দিয়ে রেখে দাও। যাও। আপনি বুঝতে পারছেন না নায়েব বাবু, আপনি বুঝতে পারছেন না। আরে ওই ঘরে বেশি ভালো মানুষ নয়, ও প্রায় বলতে জাদু করতে পারে। আরে এরই মধ্যে অনেক বই ওনার উপরে উঠে গেছে। রাতে ওরা যখন হরিনামে মেতে যায় তখন মনে হয় এই পৃথিবীর সব দৈত্য দানব একত্রিত হয়ে তাণ্ডব লীলা করছে। তখন কি কারণ হুঁশ থাকে? ওই মেয়ে ছেলেরা গিয়ে পড়ে ওই পুরুষের গায়ে, আর ওই পুরুষরা গিয়ে পড়ে ওই মেয়ে ছেলের গায়ে। তোমাদের কথা আমার বিশ্বাস হচ্ছে না। ওদের কীর্তনের সময় তুমি আমাদের দেখাতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো না। আপনি গেলে ওদের লীলা খেলা স্বচক্ষে দেখতে পারবেন। ঠিক আছে, আজ কার বাড়িতে কীর্তন হবে? আমি ওদের কীর্তন দেখতে যাব। কাদের বাড়িতে হবে কীর্তন? এই এক সপ্তাহ হলো
ওই দশরথের বাড়ি কীর্তন হয়েছে, ওদের ডাঙ্কার শব্দ আমাদের কানে তালা লেগে গিয়েছে। আর রাতে তো ঘুম পড়ার কায়দাই নেই। আরে তোরা হরি নাম করবি কর, আর ধীরে সুস্থে কর। ওই যে ডাঙ্কার ঘাই আর গগন বেদি হাহাকার, আর আমরা পাড়ায় টিকতে পারছি না নায়েব বাবু। ঠিক আছে, তোমাদের কথা যদি সত্য হয়, ওই মূর্খ দশরথকে আমি উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়বো। আপনি করুণাময় নায়েব বাবু। তাহলে আমাকে তোমরা ঠিক সময় খবর দিও, কেমন? চলি কেমন? এইবার যদি ওই ষাঁড়ের চিৎকারটা বন্ধ হয়। খুলো খুলো, আমরা ঠিক সময় আরে ওকে ডেকে নিয়ে আসি। তাই চলো। বলো তারক, মৃত্যুঞ্জয়, দশরথ, তোরা সময় নষ্ট না করে হরিনাম শুরু কর। আরে নামের মধ্যেই তো তিনি আছেন। কে নিবি আয় না তোরা মধুর হরির নাম। ওই দেখে ডাকছে তোদের হরি গুণ ধাম। ওই দেখে ডাকছে তোদের হরি গুণ ধাম। কে নিবি আয় না তোরা মধুর হরি নাম। কে নিবি আয় না তোরা মধুর হরির নাম। ওই দেখে ডাকছে তোদের হরি গুণ ধাম। ওই দেখে ডাকছে তোদের হরি গুণ ধাম। কে নিবি আয় না তোরা মধুর হরি নাম। কে নিবি আয় না তোরা মধুর হরি নাম।
সেই ধন নিয়ে ধরাই এলো পুরাতে আমার মনস্কাম। আয়না তোরা মধুর হরিনাম, আয়না তোরা মধুর হরিনাম। ওই জায়গায় ডাকছে তোদের হরি গুণধাম, ওই জায়গায় ডাকছে তোদের হরি গুণধাম। নিবি আয়না তোরা মধুর হরিনাম, নিবি আয়না তোরা এই মধুর হরিনাম। আগে নায়ক বাবু এই গরিবের বাড়িতে কতগুলি দিয়েছে, আমি ধন্য। বসুন বসুন নায়ক বাবু। থাক, আমি তোমাদের এখানে ওই বসতে আসি নাই। আমি বলতে চাই, তুমি কি এটা বাজার পেয়েছো? তুমি যা ইচ্ছা তাই করবে, এটা গ্রাম, এখানে সমাজ আছে। নিশ্চয়ই থাকবে, তা তো থাকতেই হবে, তা তো থাকতেই হবে নায়ক বাবু। জানো যখন, এটা তোমার জানা দরকার। তুমি যেটা করছো এটা সমাজে করা চলে না। সমাজে করবে না তেমন কাজ তো আমি কিছুই করিনি নায়ক বাবু। মানে ঘরের ভিতর ওই যুবতী মেয়ে ছেলে নিয়ে যে রাসলা শুরু করেছো, এটা কি সমাজে চলে? ছি 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 নায়ক বাবু, এ আপনি কি বলছেন নায়ক বাবু? আমরা তো হরিনাম করছি। চুপ, হরিনাম করছে? সবাই তোরা চুপ করে থাক। দশরথ, তোদের ওই লাশলীলা ঠাকুরকে এখনই ঘর থেকে বের করে দে। ওই মেয়ে ছেলে নিয়ে কিসের এত মাতামাতি করবে? ঘর থেকে বের করে দে। নায়ক বাবু, আমি আপনার পায়ে পড়ে নায়ক বাবু, আপনি ওই কথা বলবেন না নায়ক বাবু। তুই একটা আস্ত গাধা, ওই তা না হলে ওই ঘরের বউকে তুই পরে হাতে তুলে দেয়, তোর বউকে তুই 10 জনকে বিলে দে। কিন্তু এই গ্রামে বসে নয়, তোর বইয়ের মতন আর 5টা বইয়ের মতন ওই ঘর ছাড়া হোক, তা আমি চাই না। আমি তো কাউকে ডেকে আনতে চাই নাই নায়ক বাবু। চুপ, আমার মুখে মুখে জবাব, জুতিয়ে তোর মুখ সিধা করে দেবো। পথ ছাড়, পথ ছাড় বলছি। তোদের ওই কেষ্ট ঠাকুরকে আমি একটু দেখি, ওর সঙ্গে একটু আলাপ করে দেখি। না না, আমি কিছুতেই পথ ছাড়বো না। আমাকে মেরে ফেললো, আমি ঠাকুরের কাছে কিছুতেই যেতে দেব না। দশরথ, দশরথ, আরে ওকে একটু আসতে দে। না ঠাকুর, এরা তোমাকে অপমান করতে ছাড়বে না। তোমার অপমান দেখার আগে
আমার যেন মৃত্যু হয় ঠাকুর। তবে তাই আমার শালা। আহ, আহ, এই অন্যায় অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না ঠাকুর। তুমি তুমি অনুমতি করো ঠাকুর, আমি ওকে এক্ষুনি। ওরে গোলক, তোরা এত উত্তেজিত হচ্ছিস কেন রে? একটু ধৈর্য ধর। ছাড় তোদের কিন্তু, তোদের ওই লীলা খেলা আমি সব চোখে দেখলাম। এই এই শালা, তোদের ওই কীর্তিগুলো আমি তো দেখলাম। এর জন্য তোর ওই 10 টাকা জরিমানা হয়েছে। নইলে তোর হার মাস আলাদা করে দেবো। ছি ছি ছি, দিচ্ছি দিচ্ছি নায়ক বাবু, আমি এক্ষুনি দিচ্ছি। দশরথ, নায়েব বাবু তোকে 10 টাকা জরিমানা করেছে। তুই তুই ওনাকে 20 টাকা দিয়ে দে, এক্ষুনি এক্ষুনি দিয়ে দে। এই নিন নায়ক বাবু, এই নিন। দে 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 দশরথ, নায়েব বাবুকে ওই 20 টাকাই দিয়ে দে। নায়ক বাবু, এবার তবে আমরা হরিনাম করতে পারি। এই টাকা যখন পেয়েছি তোদের আর কোনো ভয় নাই। তোদের যা ইচ্ছা তাই কর, তাতে আমার আর কি। ওই যেখানে যার জন্য আসা তা তো আমি পেয়ে গেছি। কি ব্যাপারটা হলো খুড়ো? মোটেই ভালো হলো না। সব শালা ঘুষখোর। চলো খুড়ো, বাড়ি যাই। দশরথ, আমার শরীরটা ভালো লাগছে না রে, আমার একটু শোবার জায়গা করে দিবি? কেন ঠাকুর, তোমার কি হয়েছে? কি হয়েছে ঠাকুর? বলো বলো ঠাকুর, তোমার কি হয়েছে? কি হয়েছে? দেখ দেখ না আমার পিঠে দেখ। ঠাকুর, একই একই ঠাকুর, তোমার গায়ে যে জুতোর দাগ, বলো বলো ঠাকুর, কেমন করে কে তোমাকে মেরে গেল? আমাকে যে নায়েব বাবু মেরে গেল। ওরে ওরে, এ যে সেই নায়েবের জুতোর দাগ। এ কি হলো ঠাকুর? আমার জন্য তোমার এই অবস্থা ঠাকুর। আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? আমার মৃত্যু হলো না কেন? যা আমাকে জুতো মেরেছে সেই আঘাত তুমি নিয়েছো ঠাকুর।